ফিনল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হল্যান্ড, ইংল্যান্ড এরকম ধৈরা ধৈরা এরা ওই মাপে কম দেওয়া কি এরা বোঝে না। খাদ্যে ভেজাল কি ওই যে সিরিজ দিয়ে যে ঢুকায়, ওই যে ফরমালিন দিয়ে ইয়ে করে, এরা বোঝে না। আমাদের দেশ থেকে চিংড়ি মাছ যায় এই রকম দাড়ি হুজুর, চিংড়ি মাছের মধ্যে সীসা ঢুকাইয়া দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠায়। তে ওই নিজে চুরি করলো, দেশেরও ক্ষতি করলো। ইলিশ মাছ যায়, জাপানে ইলিশ মাছ গেছে, এক বাঙালি দেখাইতেছে আদা পোয়া দুইটা শীষে এরকম করে বড় শীষে ইলিশ মাছের কান শাখা দিয়ে ঢুকেয়া ওই দেশে প্যাকেট করে পাঠাইছে। তখন বাঙালি মার্কেট থেকে কিনে নিছে ওই যে পদ্মার ইলিশ। এখন দেখে যে সীসা যে ঢুকাইছে, সীসার ওজন হয়েছে 300 গ্রাম। তো কইতাছে, ফেসবুকে আইসা কইছে, আমি শেয়ার দিতে চাইছিলাম, ফেসবুকে আইসা বলতাছে শালা আমি সবচেয়ে নিকৃষ্ট একটা জাতির লোক, আমি বাঙালি, আমি জাপানে থাকি, আমি পদ্মার ইলিশ কিনে আনছি, এই 150 গ্রাম করে দুইটা সীসা ঢুকাইছে 300 গ্রাম, এই 300 গ্রাম তার মাইনাস সীসা ঢুকাইছে। কয় আর এই মাছ যদি জাপানের কোনো লোক কিনা নিয়ে যায়, জাপানের লোক এই শৃঙ্খলা এবং এই যে এই সত্যবাদিতা সততা এগুলাকে আল্লাহ হিসেবে মানে, আল্লাহকে মানে। জাপানে তো 80% লোক হয়েছে নাস্তিক, এরা এই নিয়ম শৃঙ্খলাকে মানে এত সম্মান করে, এই আল্লাহরে চিনে না, নিয়ম শৃঙ্খলা চিনে। এরা যদি এই মাছ যদি এইভাবে ইয়া করে, তাহলে ওদের ভবিষ্যতে বাংলাদেশ থেকে এরা মাছ আনবো না। তাহলে 90% মুসলমানের দেশে সব হয়েছে চোর বাটপার, আর আমরা তৌহিদি জনতা কই। বহু লোক দেখলাম প্রতি বছর হজে যায়, আর এরা কি করে, এরা সুদের টাকা দিয়ে যায়, ঘুষের টাকা দিয়ে যায়, উমরা হজে যায় প্রতি বছর। এরকম আমার পরিচিত কিছু লোক আছে, উমরা হজে যায়। উমরা হজ কি ফরজ? উমরা হজ কি ফরজ? ঘুষ খাওয়া দেখি হারাম, চুরি করা হারাম, এই ঘুষের টাকা লইয়া, হারাম টাকা লইয়া হ্যাঁ নফল এবাদত করতে যায়, হারাম সুর খাইয়ে। এই হয়েছে অবস্থা। তা আমরা